আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি একেবারেই কি ধরনের ভিডিও আমি নিজেও জানি না। আজকে দীর্ঘ প্রায় 6 বছর পর আমি আমার একটা 6 না 7 বছর হবে ছোটবেলার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। আমি অনেক অনেক এক্সাইটেড। আর আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে আমাদের দুজনের দেখা হলে কি হয়। আমি জানি না সে দেখতে কেমন হয়েছে। আর আমি অনেক আগে তাকে দেখেছি, যেহেতু 6 থেকে 7 বছর, আপনারা বুঝতেই পারছেন যে আসলে আমার কেমন ফিল হচ্ছে। আমি নিজেও জানি না যে আমার কেমন লাগতেছে, যে ওকে দেখার পরে আমি নিজে চিনতে পারবো কিনা, ও আমাকে চিনতে পারবে কিনা। আসলে ওর সাথে পরিচয়টা আমার হঠাৎ করে, আবার আলাদা হয়ে যাওয়া হঠাৎ করে। এখন হঠাৎ করে ওর আবার খোঁজ পেয়েছি, ও ঢাকাতেই আছে। তাই ওর সাথে চলে যাচ্ছি দেখা করতে। তাহলে অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন। আর অবশ্যই এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন চলে যাই সরাসরি তানিয়ার বাসায়। হ্যাঁ, দেখা যাক ফ্রেন্ডের সাথে মিট কেমন হয়। আমি 7 বছর লং পরে টাইম কি নো করি সি। বা ও কি করে। ফ্যান প্লাজা দেখা যাচ্ছে। আর কি ট্যুর দিতে ইচ্ছে করতেছে ফ্যান প্লাজায়। এখন আমরা যাচ্ছি তানিয়ার বাসায়। হ্যাঁ, আমরা বাসার প্রায় কাছাকাছি আছি। আরেকটা অটো নিতে হবে, যে নামটা দেখো। হ্যাঁ, অনেক দূরে মনে হচ্ছে। হ্যাঁ, একটু ভিতরে। তাই আবার আপনাদের সাথে একটু সাইড করছি। প্রায় অনেক সময় হয়ে গিয়েছে, আমরা তামিয়াদের বাসায় চলে এসেছি। আর এখন আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেরো হয়ে গিয়েছি। আসলে প্রথম সময়টা আমরা শ্যুট করতে পারিনি, কারণ এতদিন পর, এত বছর পর প্রথম সময়টা হুট করে শ্যুট করাও যায় না। আর এখন একটু বাহিরের দিকে। এখানে বিশেষ একটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করছি। এখানকার এই যে বাড়িগুলো আছে, সবগুলো বাড়ির দেয়ালই প্রায় মাটির তৈরি। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। তুমি জানো এগুলা কি দিয়ে বানায়? এই যে আমি তো দেখাচ্ছি, যে আমার মনে হয় এটার মধ্যে ধান আছে। হ্যাঁ, ধান বা তুষ বলে এই টাইপের জিনিস ইউজ করা হয়। হ্যাঁ, তারপরে সিমেন্ট দিয়ে, প্রলেপ দিয়ে একদম কালার করে ফেলে। আহ, এটা এখানকার একটা ছোট্ট একটা পার্কের মতো। তো আমরা ঘুরতে ঘুরতে ভাবলাম যে পার্কটাও একটু ঘুরে যাই। এখানে সুন্দর আম, আম, বসার ব্যবস্থা আছে, অনেক গাছ টাছ দেখা যাচ্ছে। এরকম একটা পার্ক কোথায় যেন দেখেছি। এটা ফার্স্ট লুকে এরকম পরিচিত মনে হচ্ছে। এই তো সবাই সামনে আড্ডা দিচ্ছে। অনেক দিন পর দেখা হয়েছে, কত কথা জমা আছে, তাই না? যাক, আমরা দেখি তারা কি করতেছে। সবাই মনে হয় গোল বৈঠক চলতেছে, ফটো সেশন চলতেছে। বান্ধবীরা সবসময় সুন্দরী থাকে। হ্যাঁ, দেখি সবাইকে। আপনি কি করতেছেন? এই যে সবাইকে শুট করতেছি। হ্যাঁ, এই যে এদিকে। হ্যালো। এই যে আরেকটা, এই যে সবাই হ্যালো বলো। হাই, হ্যালো। এই জায়গাটার নাম যেন কি, কে বলবে? কাঁচকুড়া। কাঁচকুড়া। আর এই বাগানটার নাম? বাগানে কোনো নির্দিষ্ট নাম নেই, কিন্তু আপনার নয়াপাড়া একটি বাগান বাড়ি সবাই বলে। বাগানবাড়ি বলে নামে না? পরিচিত এলাকায়। আচ্ছা, এরিয়া কি এতটুকুই? হুম। ছোট হইলেও এরিয়া সুন্দর। তো তুমি কিছু বলো, ফ্রেন্ডের সাথে মিট করে কেমন লাগতেছে? আসলে মুহূর্তটাই এরকম যে আমরা প্রথম সিনটা আর তুলতেই পারলাম না। আমার ফ্রেন্ডের শুধু চামড়াটা আছে, আর কঙ্কালটা চামড়ার নিচে আছে আর কি, আর কিছু নাই। আমি এতটুকুই 7 বছর পর এসে পাইছি। তাও তো পাইছস। হ্যাঁ, তাও পাইছি। তাহলে আপু, আপনার কি অবস্থা, মানে আপনার ফিলিংস কি বলেন? আমার মানে কান্না পাইতেছে না, খুশি খুশি লাগতেছে। উনি তো লজ্জা পাচ্ছে। বল। সবাই তো ক্যামেরার সামনে কথা বলতে পারে না। না, ক্যামেরা নাই।
আচ্ছা ঠিক আছে, কথা বলা লাগবে না। ও এতটাই খুশি হয়ে গেছে আমাকে পেয়ে। না বোঝাই যাচ্ছে অনেক বেশি আমিও মানে এক্সাইটেড। কথা ছিল হচ্ছে আমাদের আরেকটা ফ্রেন্ডের সাথে আমাদের কথা হয়েছে আসার পরে ভিডিও কলে, তখন সে বলছে তোমরা গলাগলি করে কান্না করো নাই। আমি বলছি তুমি আসো তারপর সবাই মিলে কান্না করবো। তো ততক্ষণ পর্যন্ত কি তোমরা কান্না জমায় রাখবে? হ্যাঁ যদি তখন আসে তাইলে করবো, আর নাইলে যদি বাম টাম লাগায় করা লাগে আর কি। তাহলে পেঁয়াজ কাটতে, পেঁয়াজ তো অনেক দাম, পেঁয়াজের রস কাটতেও লাগানো যাবে। এখন আসলে জানি না আজকের ব্লগিংটা আপনাদের কাছে কেমন লাগতেছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে। আপনারা কিন্তু শুরুতে বাগানের শুরুটা দেখেছিলেন। এখন যেহেতু তারা গল্প করছে, তারপর ভাবলাম যে আমি আপনাদেরকে বাগানটা একটু ঘুরে দেখাই। পিছনে অনেক ধরনের গাছ আছে, এগুলো আসলে আমি নাম টাম জানি না। অনেক পাতালতা দেখা যাচ্ছে। শুরুতে ভেবেছিলাম যে বাগানটা হয়তো অনেক বড়, বাট অত একটা বড় না, বাট মোটামুটি ঠিক আছে। এটা আসলে একটা বাগান বাড়ি বলা যায় আর কি। পাশেই যে ওনার যিনি আছেন উনি আসলে থাকেন না, বাট শখে হয়তো বা এটা করেছিলেন। যাই হোক, এখানে বিকেলবেলা ভালোই সবাই মিলে আড্ডা দেওয়া যাবে। আশপাশে যারা আছেন তারা হয়তো নিয়মিত এখানে আসেন। বাট বাগানটাতে কোনো ফলের গাছ দেখিনি, বেশিরভাগই ফুল টুল দেখা যাচ্ছে। এই যে একটা, দেখতে দেখতে একদম সন্ধে হয়ে গেল আর আমাদের চলে যাওয়ার মুহূর্তও চলে আসছে। এই যে টুকটুকি তালিয়া আর আরেকটা হচ্ছে ছোট টুকটুকি তালিয়ার মেয়ে। আর এই যে হচ্ছে পেছনে আরো অনেক অনেক ক্যামেরাম্যান, ওরা এমনি দেখতেছে আমাদের। আমাদের দর্শক। ওই যে বিদায়ের মুহূর্ত চলে আসছে। মানে একটু কান্না করবি? না না না, এদের বাসায় আবার যাবো দেখা। হ্যাঁ আমাদের বাসায় যাবে, সো কান্না করার কোনো মেকআপ করি না, প্রশ্নই আসে আমি না। মেকআপ করি না, অরিজিনাল আমার ফেস। হ্যাঁ আমরা কেউই মেকআপ করি না, আমরা ন্যাচারাল বিউটি। আমি কিন্তু আবার একটু শুধু লিপস্টিক লাগাইছি। লিপস্টিক। এই জায়গার মধ্যে একটা ছবি তুললি না? আর এই বাসাটা কিন্তু অনেক সুন্দর, তানিয়াদের এরিয়াটা আমার অনেক পছন্দ হয়েছে, ছেড়ে যেতে মন চাচ্ছে না। এই যে অনেক সুন্দর। অনেক ফটোগ্রাফি হয়েছে। দেখি তো কারা কারা বলতে পারে এই জায়গাটা কোন জায়গা। হ্যাঁ, এটা অনেকেই পারবে কোন জায়গা। হ্যাঁ আমরা এখন আছি হচ্ছে ধানমন্ডি 27, একদম লেক দেখা যাচ্ছে হালকা হালকা। সন্ধে গড়িয়ে রাত হয়ে যাচ্ছে প্রায়। আমরা এখন তানিয়ার বাসা থেকে ফুপির বাসায় চলে যাচ্ছি সরাসরি। ফুপি তো কল করতেই আছে। এই তো ফাইনালি আমরা চলে আসলাম ফুপির বাসায়। এই হচ্ছে আমাদের দিশা, আর এই হচ্ছে আয়ান পুচকু। ওর ঘুম পায়ে গেছে মনে হচ্ছে আমাদেরকে দেখে। আমরা এখন চেনার চেষ্টা করতেছি। মোটামুটি বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমরা ফুপির বাসায় এসেছি। এখন আমরা খাওয়া দাওয়া করব, খাবার রেডি। একজনের ক্ষুধায় তর্স হইতেছে না, বসে গেছে। আর এই যে আমার ফুপা রান্না করে নিয়ে আসছে। না, উনি রান্না করেন না, ফুপা রান্না করছে সব। সব ফুপা রান্না করছে। আমি আয়সা দেখলাম পোলাও রান্না করতেছে। এই যে এখানে হচ্ছে পোলাও, এটা হচ্ছে লাল ভর্তা আমার পছন্দের, আর এটা হচ্ছে চিকেন, এটা কই মাছ, আর এটা হচ্ছে লোটে শুটকি। এটা হচ্ছে গোটা শুটকি। প্রত্যেকটাই পছন্দের খাবার। হ্যাঁ, আমি আচ্ছা ডালও আছে, ডাল আসবে। এই হচ্ছে খাবার, আমরা এখন খাবো। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাচ্ছি আপনাদের সাথে।